যখন দিদির বাড়িতে ছিলাম তখনকার এই ব্লগটা, মানে বৃহস্পতিবারের দিনের ব্লগ এটা। আর আমি তো এখন দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, ভিডিওটা ভাবলাম শেয়ার করে দিই, ভিডিওটা শেয়ার করাই হয়নি। তো আমাদের সেদিনকে রান্না হচ্ছিল দিদির বাড়িতে লোটে মাছ, আর এদিকে আমি বাবানকে খাইয়ে দিচ্ছিলাম হরলিক্স। আর তারপরে আমি একটা ফেস প্যাক ইউজ করব বলে সেটাকে আমি বানাই। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম আলুর রস, আর তারপরে নিয়েছিলাম অর্ধেক লেবু, আর তার সাথে ছিল 1 চামচ বেসন, যেটাকে আমি ভালো করে মিক্সড করে নিই। দেন আমার ফেসে অ্যাপ্লাই করে সেটাকে আমি শুকোতে রেখে দিই, আর ভালো করে শুকিয়ে গেলে আমি স্নান করে নিই। আর এদিকে বাবানেরও স্নান হয়ে যায়, বাবানকে তারপরে আমি একটু রেডি করে দিই টিপ পরিয়ে। আর আমার তো টিপ পরাতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপরে স্নান করে চলে আসি, আর তারপরে লাঞ্চ করে নিই। ছিল ডাল, থোড় ভাজা, আর তার সাথে ছিল ব্যাট, আর হচ্ছে মানে আমরা ওটাকে বলি ব্যাট ভাজা, তার সাথে ছিল ভেন্ডি ভাজা। তো এরপরে করেছিল লোটে মাছটা মাখো মাখো করে, একদম কিমা, আর যেটা দেখতে যেরকম খেতেও সেরকম হয়েছিল, চরম হয়েছিল। আর এরপরে ছিল ব্যাট ভাজা, মানে পাঁপড় ভাজা, তার সাথে ছিল চাটনি। আমরা কিন্তু এটাকে ছোটোবেলায় ব্যাট ভাজাই বলতাম, যেহেতু এটা দেখতে ব্যাটের মতন, তাই আমরা ছোটোবেলা থেকে এটা ব্যাট ভাজাই বলি। তো যাই হোক, এরপরে সন্ধ্যেবেলায় খেয়ে নিই চা। হ্যাঁ, তার আগে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ সন্ধ্যেবেলায় বেরোতে যাব বলে রেডি হয়ে নিচ্ছিলাম। আর আমার দুটো ব্লগ এর আগে দেওয়া হয়ে গেছে ক্যাফেতে যাওয়ার, আর একই দিনে আমরা দুটো ক্যাফেতে গেছিলাম, সেটার ভিডিও আলাদা আলাদা করে পোস্ট করেছি। আর এরপরে আমি রেডি হয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাকে, আমি চুলটা কী করবো ভেবে পাচ্ছিলাম না। তো আমার উর্বি বললো যে চুলটা খুলে রাখতে, কারণ খুলে রাখলে নাকি আমাকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি তার কথাই শুনলাম, আমি জানি ভালো লাগে না, বাট তাও খুলে রাখলাম আর কি। আর এরপরে দিয়ে নিয়েছিলাম পারফিউম, আর বাবানও এদিকে আমার দেখে বলছে যে আমিও পারফিউম দেবো। তো ও তো বাচ্চা ছেলে দিতে পারে না, তাই আমি ওকে পারফিউমটা দিয়ে দিই। দেন আমি আবার একটা পারফিউম দিই, কারণ পারফিউম আমার ভীষণ ভালো লাগে। আর স্মেলগুলো এত সুন্দর ছিল, এটা ছিল দিদির, আমার না। তো দিদির পারফিউমটা একটু ইউজ করি, আর খুব ভালো ছিল দুটোই। তো এরপরে আমরা বেরিয়ে গেছিলাম ক্যাফের উদ্দেশ্যে, আর এরপর আমরা ক্যাফেতে চলেও আসি। আমি কিন্তু এখানে ক্যাফের ভিডিওটা এইভাবে দিয়েছি, তার কারণ হচ্ছে যে আমি দুটো ভিডিও পোস্ট করেছি এর আগে অলরেডি ক্যাফের, যার কারণে আমি ক্যাফেগুলো সেভাবে আর দেখাইনি। তোমাদের যদি ক্যাফেটা দেখতে ইচ্ছে করে, তোমরা আমার ফেসবুক থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে নিতে পারো। তো এরপরে আমি একটু চারিপাশটা ঘুরে বেড়াচ্ছিলাম, আর আমি একটু নিজের ভিডিও করে নিই। আমি কিন্তু এখানে ফুল ভিডিওটা দিইনি, আমি এর আগেও বললাম, আবার এখনও বলছি। আর এরপরে আমি দুটো যেহেতু সাইড ছিল ক্যাফের, তো একবার বাইরে এসেছিলাম আর একবার ভেতরে যাচ্ছিলাম। আর এদিকে চলছিল এদের ফটোশ্যুট, দেখতেই পাচ্ছ। এদিকে আমার উডবি তুলে দিয়েছিল দিকে আর জিজুকে ফটো। দেন হচ্ছে যে আমি চা খেয়ে নিয়ে, চাটা খেতে ভীষণই ভালো ছিল, আমি সেটারও রিভিউ দিয়ে দিয়েছি অলরেডি ব্লগে। আর মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এরপর আমাদের চলে এসেছিলো হাক্কা নুডলস, যেটা খেতে খুবই ভালো ছিল। এই নুডলসটা কিন্তু ওখানকার স্পেশাল ছিল, যার জন্য ট্রাই করা। আর যেরকম দেখতে সেরকম খেতে, মানে দুটোই দারুণ ছিল। তো যাই হোক, এরপরে আমি খেয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর আমার উডবি করে দিচ্ছিলো একটু ভিডিও। আর এদিকে বাবান তো ফোন নিয়ে ব্যস্ত। আমি ভাবছিলাম যে বাবান এত চুপচাপ কেন, তারপরে দেখি যে ফোন দেখছে। আর এদিকে সবাই আমরা তারপরে খেয়ে নিচ্ছিলাম, আমার দিয়েও খেয়ে নিচ্ছিল। আর এই নুডলসটা তো দেখতে একদম হোয়াইটটা, তো আমি ভেবেছিলাম কেমন হবে কে জানে। তারপরে দেখলাম যে স্যুপের মতন দেখতে, বাট ওটা গ্রেভি। আর স্যুপের সাথে বেশ ভালোই লাগলো, মানে আমরা ভেবেছিলাম স্যুপ, কারণ হোয়াইট কালারের যখন আমরা মোমো খাই তখন কিন্তু হোয়াইট কালারের স্যুপটাই দেয়। তো যাই হোক, না, ওটা গ্রেভি, বাট খেতে ভালোই ছিল। আর এরপরে চলে গেছিলাম আর একটা ক্যাফেতে, বেডস অ্যান্ড বাইটসে। দেন হচ্ছে যে সেখানকার আমি ভিডিওটাও পোস্ট করে দিয়েছি, আমার দুটো ভিডিও অলরেডি পোস্ট করা হয়ে গেছে। দেন করছি আমি এই মানে ভিডিওটা পোস্ট, মানে যেহেতু এটা ব্লগ তো অনেকটাই বড়, তাই একটু শেয়ার করতে তোমাদের সাথে টাইম লেগে গেল, তার জন্য সরি। আর মেনু কার্ডটা ছিল, মানে মেনু কার্ডে ছিল অনেক কিছু আইটেম, যার কারণে আমি অতটাও মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মেনু কার্ডটা। যদি কিছু আইটেম থাকতো আমি অবশ্যই শেয়ার করতাম। আর এরপরে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম, আমরা অর্ডার করেছিলাম কড়াই চিকেন, তার সাথে করেছিলাম বাটার চিকেন, আর হচ্ছে যে বাটার নান, আর লাচ্চা পরোটা। তো এরপর আমরা খেয়ে নিয়ে, আর আমার উঠবি তো আমাকে দেখে হাসতেই ব্যস্ত, আমি জানি না কেন আমাকে দেখে হাসছিল। তো যাই হোক, আমার কিন্তু বাটার নানের সাথে বাটার চিকেন খেতে খুব ভালো লাগে। আর আমি রেস্টুরেন্টে গেলে বেশিরভাগ এটাই খাই, কারণ আমার খুব ভালো লাগে। আর বাবানকে আমি অনেক কষ্টে একটু ভিডিওটাতে নেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আর এরপরে খাবার শেষে মৌরি চিনিটা খেলে একদম শান্তি লাগে, মানে বেস্ট লাগে সত্যি করে। এটা না খেলে মনে হয় না যে কমপ্লিট হয়েছে। তো এরপরে আমাদের ডিনার হয়ে যায়, আর ডিনার করার পর
আমরা বেরিয়ে যাই, দেখতেই পাচ্ছ। আর বেরিয়ে যখন চলে যাচ্ছিলাম রাস্তাটা দেখো একটু কেমন অন্ধকার টাইপের এই সাইডটা। আর যাই হোক এরপরে যখন আমরা গেছিলাম মাঠে, তো দেখলাম যে ডান্স হচ্ছিল। আর এই মেয়েটার নাম হচ্ছে অদিতি, মানে এ হচ্ছে ইউটিউবার। তো যাই হোক এরপর আমার বাবারও নাচ করছিল, আর ওই নাচটা দেখার পর আমরা চলে যাচ্ছিলাম বাড়ি। তো এই ছিল ভিডিও আজকের জন্য, এটুকুই। টাটা, বাই বাই।